নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনোই কিন্তু ছাড়বে না। কারণ এ দুটো জিনিসই তোমাকে কিন্তু বেঁচে থাকতে সাহায্য করবে। কাউকে তার ভালো মন্দ নিয়ে বেশি বোঝাতে যাবে না, এতে কিন্তু তুমিই খারাপ হয়ে যাবে। বরং তাকে ছেড়ে দাও। সে যখন ঠকবে, যখন সে বিপদে পড়বে, তখন সে এমনিতেই তোমার মূল্য বুঝতে পারবে। আপন মানুষ কখনো কিন্তু পর হয় না। যদি পর হয়ে যায়, তবে বুঝে নিও সে কখনোই তোমার আপন ছিল না। সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল মাত্র। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিন্তু কিছু হয় না। তুমি যাকে মনে রাখতে পারবে, তার কাছে তুমি ভালো। আর যার মন রাখতে পারবে না, তার কাছেই কিন্তু তুমি খারাপ। সৎ মানুষের কথায় কিন্তু রাগ বেশি, তাই অধিকাংশ মানুষ তাদের পছন্দ করে না। আর অসৎ মানুষের কথায় অনেক রস, তাদের কথায় রস বেশি, তাই তারা অধিকাংশ মানুষের কাছে কিন্তু প্রিয়ভাজন হয়। পৃথিবীটা হচ্ছে ভাড়া বাড়ির মতোই। যতই সাজাও না কেন, মালিকের নোটিশ পেলে ছেড়ে কিন্তু তোমাকে দিতেই হবে। ব্যথা কখনো কাউকে কিন্তু দেখানো যায় না, কাউকে বোঝানোও যায় না। হোক সেটা মনের ব্যথা বা শরীরের। যার ব্যথা, সে ছাড়া কিন্তু অন্য কেউ অনুভব করতে পারে না। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনেই কিন্তু অনেক দামি। কারণ একজন হচ্ছে ঘর বানায় আর আরেকজন ঘর সাজায়। দুনিয়াতে প্রিয়জন বলতে কিন্তু কেউ নেই আমাদের। যা কিছু আছে সবটাই হচ্ছে প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তখন প্রিয় মানুষগুলো রং কিন্তু বদলে যায়। বন্ধু, বন্ধু হাজারটা নয়, একটাই হোক। তবে এমন বন্ধু হোক যাতে মুখের কথা নয়, মনের কথাটাই সে বুঝতে পারে। লেবু যেমন বেশি চিপলে তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার কিন্তু অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া কখনোই কিন্তু উচিত নয়। দুনিয়ার সবথেকে দুঃখী মানুষ হলো আমরা মেয়েরা। কারণ আমাদের জীবন হলো জেলখানার মতো। কখনো জেল খাটতে হয় বাপের বাড়িতে, কখনো জেল খাটতে হয় স্বামীর বাড়িতে, আবার কখনো জেল খাটতে হয় সন্তানের বাড়িতে। ঘুম আর মৃত্যু দুটোই হচ্ছে ভাই ভাই, শুধু পার্থক্য একটাই, ঘুম ভাঙলে সকাল আর ঘুম না ভাঙলে একদম পরকাল। পৃথিবীর বড় ওষুধ হচ্ছে আমাদের মুখের এই হাসি, বড় সম্পদ হচ্ছে আমাদের বুদ্ধি, আর শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য, এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস। পৃথিবীতে তুমি কাকে বন্ধু বানাবে বলো তো দেখি? পাখিকে? সে তো উড়ে চলে যাবে। ফুলকে? সে তো ঝরে পড়ে যাবে। চাঁদকে? সে তো ডুবে যাবে। মানুষকে? সে তো সময়ের সাথে সাথে তার রূপ বদল করে ফেলবে। তাহলে কাকে বন্ধু বানাবে বলো? মানুষ চোখ দিয়ে কিন্তু সব কিছু দেখতে পায়, কিন্তু নিজের চোখের নোংরাটা সেটা কখনো দেখতে পায় না। ঠিক তেমনই মানুষ সবার ভুল দেখতে পায়, কিন্তু নিচের ভুলগুলো কখনোই দেখতে পায় না। কালো রং, কালো রঙকে কিন্তু আমরা অনেকে অশুভ ভাবি, কিন্তু স্কুলের সে কালো রঙের যে ব্ল্যাকবোর্ডটা আছে, আমাদের কিন্তু অনেকের ভবিষ্যৎ করে দেয়। বন্ধু যতই খারাপ হোক, তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক না কেন, সেটা কিন্তু আগুন নেভানোর কাজেই লাগে। বোকা মানুষ ধোঁকা খায়, আর সৎ মানুষ ভীষণ কষ্ট পায়। সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষগুলো কিন্তু এই পৃথিবীতে আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব, আর এটাই হচ্ছে বাস্তব ঘটনা। জাহাজের চারপাশে থাকে জল, কিন্তু জাহাজ কিন্তু ডোবে না। যখনই জল জাহাজের ভেতরে প্রবেশ করে, তখনই কিন্তু জাহাজ ডোবে। ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে, তখন
যতই সমালোচনা করুক, ক্ষতি কিন্তু হয় না। ধন সম্পত্তি নয়, মানুষের শরীরের সবথেকে প্রয়োজনীয় জিনিস কি জানেন? সেটা হচ্ছে মানসিক শান্তি। মানসিক শান্তি যদি মানুষের জীবনে না থাকে, হাজারো ধন সম্পত্তি থাকুক না কেন, সে কিন্তু কখনো সুখী মানুষ নয়। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়। ব্যর্থতা হলো নতুন করে আবার শুরু করার প্রেরণা। তাই হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া। কখনোই হাল ছেড়ে দিও না। আপন মানুষ কখনো পর হয় না। যদি পর হয়, তবে বুঝে নিও সে কখনোই তোমার আপন ছিল না। সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল মাত্র। ধৈর্য রাখো। কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য কিন্তু আমাদের খারাপ পরিস্থিতির মধ্য দিয়েও হাঁটতে হয়। তাই সময়ের জন্য অপেক্ষা করো। সঠিক সময়ে সঠিক জিনিসটি তুমি ঠিক পেয়ে যাবে। কাগজের নৌকো দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, ঠিক তেমনি পরিশ্রম ছাড়া কিন্তু সফলতা জীবনে পাওয়া যায় না। তাই পরিশ্রম করে যাও, দেখবে সফলতা একদিন তুমি নিশ্চয়ই পাবে। খুশি থাকার ৩টি উপায় আছে। চলুন তাহলে শুনে নিই খুশি থাকার উপায়গুলি কী কী। ১ নাম্বার হচ্ছে নিজের থেকে বেশি কাউকে বিশ্বাস করবেন না। ২ হচ্ছে কারো কথায় নিজেকে বদলাতে যাবেন না। ৩ হচ্ছে যেখানে আপনার সম্মান নেই, সেখান থেকে যতটা পারবেন আপনি দূরে থাকবেন। জলে না নামলে যেমন আমরা সাঁতার শিখতে পারি না বা সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনের খারাপ সময়গুলো যদি আমাদের না আসে, তাহলে কিন্তু আমরা আসল আর নকল মানুষ চিনতে পারি না। ঘুম আর মৃত্যু এই দুটোই হচ্ছে ভাই ভাই, শুধু পার্থক্য একটাই, ঘুম ভাঙলে হয় সকাল আর ঘুম না ভাঙলে একদমই পরকাল। মা মা শিক্ষিত হোক বা অশিক্ষিত, মা কিন্তু আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক বা সেরা শিক্ষক। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন হচ্ছে সেটাই যেটা পূরণের আশা মানুষকে কখনো ঘুমোতে দেয় না। পৃথিবীর বড় ওষুধ হলো আমাদের মুখের এই এক টুকরো হাসি, আর বড় সম্পদ হলো আমাদের মাথার সেই বুদ্ধি। শক্তিশালী হাতিয়ার হলো আমাদের ধৈর্য, এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস। তাই বন্ধুরা বলবো, মনে সাহস রাখুন, ধৈর্য ধরুন, নিজের উপর বিশ্বাস রাখুন এবং সততা নিয়ে কাজ করুন। একদিন আপনি ঠিক আপনার সফলতার জন্য ঠিক পৌঁছতে পারবেন এবং আপনার মুখের এই এক টুকরো সুন্দর হাসি কেউ ছিনিয়ে নিতে পারবে না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে লাইক করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা তাদের মূল্যবান সময় নষ্ট করে ধৈর্য সহকারে আমার ভিডিওটি শুনলেন, সেই সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, এবং প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। নমস্কার সকলকে।